কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক, পুলিশ একের পর এক কাঁদানে গ্যাস ছুটছে। তবুও ফিলিস্তিনের পতাকা হাতে ঠায় দাঁড়িয়ে রোমের এক যুবক। ঝুম বৃষ্টি বা সরকারি নিষেধাজ্ঞা কোনো কিছুই আটকাতে পারেনি ইতালির রোমেন বাসিন্দাদের। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোমের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে মিছিল বের করার চেষ্টা করে একদল বিক্ষোভকারী। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে পাথর ও বোতল ছুঁড়ে মারে। কারো হাতে ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা, কারো হাতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পতাকা। কেউ কেউ হাতে ধরে আছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর ছবি। এই দৃশ্য ইয়েমেনের রাজধানী সানা আল সাবিল স্কোয়ারের। হাজারো মানুষ জড়ো হয়েছেন নাসরুল্লাহকে হত্যা ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। এই সময় গাজা, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের নেতানিয়াহু বাহিনীর হামলা এবং গণহত্যা নিন্দা জানান তারা। আমরা হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে এখানে জড়ো হয়েছি। ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বর অভিযানের ১ বছর পর দখলদার বাহিনীর হাতে নিহত হয়েছে উপত্যকাটির প্রায় ৪২,০০০ মানুষ। এর প্রতিবাদে শনিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী প্যালেস্তাইন সলিডারিটি ক্যাম্পেইন নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। এদিন বিক্ষোভকারীরা মিছিল নিয়ে দেশটির পার্লামেন্টে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। গাজাবাসী সমর্থনে রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের লন্ডনের বাসিন্দারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান বিক্ষোভকারীদের। এছাড়া গাজায় দখলদার বাহিনীর নির্বিচারে হামলার ১ বছর সামনে রেখে যুক্তরাষ্ট্র, জার্মানি ও চিলি সহ বিশ্বের অন্যান্য দেশেও ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।